আসসালামু আলাইকুম। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বাদ। প্রিয় সুধী, বিবাহিত ভাইদের প্রতি কিছু কথা। হে প্রিয় ভাই, আপনি কি বিয়ে করেছেন অন্যকে দেখানোর জন্য? বিয়ে করেছেন কি নিজের বউকে অন্যকে দেখানোর জন্য? একসাথে ছবি আপলোড দিচ্ছেন আর হাজারটা মানুষ লাইক কমেন্ট করছে, সুন্দর কাপল, ভাবি অনেক কিউট, আরও অনেক কিছু। এটা কি ভালোবাসা, না আপনার সাথে তাকে কতখানি মানিয়েছে তা দেখার জন্য? সবাই তো তার ভালোবাসার জিনিসটাকে, মানুষটাকে আড়ালেই রাখতে চায়, কারণ তার কাছে তার ভালোবাসা অনেক বড় সম্পদ। তাই বলে কিন্তু তাদের মাঝে যে ভালোবাসা কম তা নয়। যারা প্রকৃত জ্ঞানী তারা আড়ালেই ভালোবাসা খুঁজে পায়, আর এটাই প্রকৃত ভালোবাসা। সূরা বাকারায় মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, তারা তোমাদের পোশাক, তোমরা তাদের পোশাক। আর আপনি ঠিক তার উল্টো করেছেন। তাকে নিয়ে ছবি দিচ্ছেন, মনে করছেন অনেক বড় কাজ করে ফেলছেন, তার প্রতি অনেক ভালোবাসা দেখিয়ে ফেলছেন। কিন্তু না, কিন্তু আপনি জাহান্নাম কিনে ফেললেন। সে আপনার পোশাক, তাকে ঢেকে রাখার দায়িত্ব আপনার। আর দায়িত্ব পালনে অবহেলা করা ভালোবাসা নয়, বরং ভালোবাসা হলো তাকে পর্দায় রাখা, তাকে নিয়ে তাহাজ্জুদ সালাত আদায় করা, তাকে ভুল পথ থেকে ফিরিয়ে আনা। সেটাই তো ভালোবাসা, যেই ভালোবাসা দুনিয়া ও আখিরাতে একসাথে থাকার সুযোগ করে দেয়। আর সেটা ভালোবাসা নামে বেহায়াপনা ও কলঙ্ক, যেটা সেলফি দিয়ে, আপলোড দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেয়। তাই সকল বিবাহিত ভাইদের বলবো, নিজের পোশাক দিয়ে নিজেকে যেভাবে ঢেকে রাখাকে লজ্জাশীলতা বলেন, তেমনি আপনার ভালোবাসার মানুষকে ঢেকে রাখা আপনার নৈতিক দায়িত্ব। না হলে কাল কিয়ামতের দিন ওই ভালোবাসা কাল হয়ে দাঁড়াবে। এর জন্য জাহান্নামে যাওয়া লাগবে, যদি না আল্লাহ ক্ষমা না করেন। পরিশেষে বলবো, কখনোই নিজের জীবন সাথীর ছবি ফেসবুকে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করবেন না। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। মা সালাম।